সুমন, ফেনীতে আপনি এখনকার বন্যা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি ফেনীর ঠিক পাশে সোনাগাজীতে, এখানে কিন্তু আজ থেকে 4 দিন আগেও আমার মাথার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। এই 4 দিনে পানি এতটুকু কমার পরেও কিন্তু ভোগান্তি কমেনি। আপনারা যেমনটি বলছিলেন যে ভোগান্তি যখনই পানি কমছে, যখনই মানুষ আশ্রয় কেন্দ্র থেকে তার নিজ গৃহে ফেরার চিন্তা করছে বা ফিরে কিন্তু তারা হতাশ হচ্ছে। তারা দেখছেন তাদের যে সম্পদ ছিল সব ভেসে গিয়েছে। পাশাপাশি আপনাদের বলি যে নতুন করে যে আরও কিছু অভিযোগ এসেছে আমাদের কাছে, যেমন এখনও কিন্তু কয়েকটি উপজেলার বিশেষ করে সোনাগাজী বা ফুলগাজী বা ছাগলনাইয়া, পরশুরাম এসব এলাকায় কিন্তু এখনও অনেক বাড়ি পানির নিচে তলিয়ে রয়েছে। সেসব এলাকায় কিন্তু সেসব রিমোট এরিয়া বা প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এখনও ত্রাণ পৌঁছায়নি। ফলে তারা বলছেন যে সেসব এলাকায় এই মুহূর্তে জরুরিভাবে ত্রাণ পৌঁছে দিতে না পারলে কিন্তু আরও বিপর্যয় ভয়াবহ রূপ ধারণ করবে। পাশাপাশি আরও কিছু অভিযোগ রয়েছে। আপনারা জানেন যে নেটওয়ার্ক বা মোবাইল বিদ্যুৎ কিন্তু বিকল ছিল বেশ কয়েকদিন, এখনও কিন্তু কয়েকটি এলাকায় এখনও বিদ্যুৎ দেওয়া হয়নি বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছায়নি। ফলে স্বজনরা এখনও আতঙ্কিত রয়েছে। সেসব এলাকায় তাদের যে পরিবারের সদস্যরা তারা কেমন আছে জানতে পারছেন না, তারা ডিসি অফিসে ভিড় করছেন। পাশাপাশি আরও একটি বিপর্যয় নেমে আসার সম্ভাবনা রয়েছে যে আপনারা জানেন বন্যার পরে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে কিছু ব্যাঘাত ঘটে, কিছু নতুন রোগ ব্যাধিতে আক্রান্ত হয় মানুষ, ডায়রিয়া সহ পানিবাহিত রোগে আক্রান্ত হয়। সেসব রোগে কিন্তু আক্রান্ত হওয়া শুরু হয়েছে। সেই জায়গা থেকে হাসপাতালে চাপ বাড়ছে, হাসপাতালে রোগীরা আসছে। সেই জায়গা থেকেও আসলে সামনে যত দিন যাচ্ছে ততই এই ফেনী অঞ্চলের ভয়াবহতা বাড়ছে বা বিপর্যয়ের চিত্রটি ফুটে উঠছে। আমাদের আরেক সহকর্মী রয়েছে সোহাগ নোয়াখালীতে। নোয়াখালীর চিত্রটি কেমন এই মুহূর্তে আপনি জানাবেন। ধন্যবাদ মাসুদ সুমন। আপনি যেমনটা জানিয়েছেন ফেনীর পরিস্থিতি নিয়ে, আমি আছি এখন নোয়াখালীতে। নোয়াখালী পৌরসভার স্টেডিয়াম পাড়া একটি এলাকা আছে। এই এলাকায় এখনো হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থা আছে। এখানে পানিবন্দী থাকার কারণে 5 থেকে 6 ফুট পানি কোথাও কোথাও উঠে গেছে, কোথাও 4 থেকে 5 ফুট পানি উঠে গেছে। এই পানি উঠার কারণে এখানে অসংখ্য পরিবার আসলে আশ্রয় কেন্দ্রে চলে গেছে এবং মানুষের সাথে আমি কথা বলছি, অনেক গৃহবন্দী মানুষের সাথে কথা বলছি। তারা আমাকে জানিয়েছেন যে তারা গত 20 থেকে 25 বছরে এই সকল সড়কে তারা পানি দেখেন নেই এবং এই পানি একদিকে পানির সমস্যা, অন্যদিকে তারা খাদ্য সংকট এবং বিশুদ্ধ পানির সমস্যা এবং খাদ্য সংকট এবং ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। অনেক মানুষ হাসপাতালে যাচ্ছে এবং বিভিন্ন মানুষ তারা খাবার খোঁজে তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে এবং আশ্রয় কেন্দ্রে গিয়েও অনেকে ঠিকমতো তারা খাবার পাচ্ছেন না এবং খাদ্য সংকটে রয়েছে। তারপর এছাড়া আরও আমি যদি অনেক এলাকাবাসীর সাথে কথা বলছি, তারা আমাকে জানিয়েছেন যে এখানে মূল সমস্যা হলো বিশুদ্ধ পানির সংকট এবং খাদ্য সংকট এবং পানিবন্দী মানুষের জন্য প্রথমে সংকট, তারা পানির সমস্যা হলো মূল সমস্যা। এখানে পানির সমস্যার কারণে তারা বিভিন্ন রোগ দেখা দিয়েছে। আমি এখন কথা বলবো একজন পানিবন্দী লোকের সাথে যারা এই বাড়ি ছেড়ে তারা অন্যত্র চলে গেছেন। আমি জানতে চাইবো কি অবস্থা আপনাদের। আমাদের অবস্থা, আমাদের বাড়িতে আমরা 5টা পরিবার বসবাস করি। আমাদের প্রতিটা পরিবারে 4 থেকে 5 ফুট পানির নিচে তলিয়ে গেছে। আমাদের এখানে বিশুদ্ধ পানির সংকট, পাশাপাশি খাদ্য সংকটে ভুগতেছি আমরা। তো যারা ধন্যবাদ। আপনি যেমন জানিয়েছেন আমার খাদ্য সমস্যা, বিভিন্ন সমস্যার কথা বলেছেন তারা। তো এই ছিল আমার কাছে নোয়াখালী বন্যার পরিস্থিতি সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা। ধন্যবাদ সহকর্মী আকবর হোসেন সোহাগ এবং মাসুদ সুমন।